صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমার বন্ধুগণ, যারা রাত্র পর্যন্ত বসে আছেন, সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা যারাই আছি, আপনারা যদি কথা বলেন, আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আমি তো কথা বলতে এসেছি। আচ্ছা বলেন তো, কথা কি এক পক্ষ থেকে হয়? দুজন বন্ধু বসে গল্প করতেছে, একজনই বলতে আছে, আরেকজন কথাই কয় না। দুটা হয়তো ওরা পিটাবে, না হয় চলে যাবে। তো আমি যে কথা বলবো তো এক পক্ষ থেকে হবে না, দুনো পক্ষ থেকে হওয়া লাগবে। এখানে নসিহত যারা করেন, নসিহা বুজুর্গ ওলামায়ে কেরামদের কাজ, আমার দ্বারা নসিহত হবে না। এজন্য আমি করতে পারবো মুজাকারা। যারা আরবি গ্রামার বুঝেন, আরবি ব্যাকরণ বুঝেন, মুজাকারা হচ্ছে বাবে মুফাআলার সেগা। এর খাসিয়ত হচ্ছে মুশারাকাত বা শিরকত। এর অর্থ হচ্ছে আমি কিছু কথা বলবো, আপনারা কিছু কথা বলবেন, এর মধ্য দিয়ে কিছু সময় চলে যাবে। আল্লাহ চাহে সময়টাকে কবুল করে আমাদেরকে মাফ করে দিবেন। কথা বলবো তো? কিছু কন এখন সবাই বলেন। আপনাদের অসুবিধা কি হলো? এই যে এরা কথাই কন না। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম, আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? চিৎকার করে বলেন আছে। সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া, ঐতিহ্যবাহী বিজয়নগরের ঐতিহ্যবাহী মুকুন্দপুর, খাটিঙ্গা, পাঠানবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2022-এর আজকের দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, একজন সভাপতি, একজন সহসভাপতি, হযরত মৌলানা ফিরাসউদ্দিন খান সাহেব, খতিব, খাটিঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ। সহসভাপতি হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব, খতিব, পাহাড়পুর কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, এই জনপদের সকলের সর্বজন বিদিত শ্রদ্ধেয় পীরে কামিল আলহাজ হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব, শায়েখে তুলাপাড়া। দোয়া করি আল্লাহ যেন সকলের হায়াতে খায়রিয়তের ফয়সালা করেন। আর অনেকে কথা বলেছেন, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ। আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি
যে আল্লাহ আজকের এই মোবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আমিও ভালো আছি এই ভাঙ্গা রাস্তা দিয়ে আসবার পরেও। কথা বুঝতে পারেন নাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা খুব লম্বা কথা শুনবো না। একটা আয়াত পড়েছি, 75 নম্বর আয়াত। আর এই আয়াতের ব্যাখ্যা দিতে আল্লাহ এর পরের আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াত শুরু করেছেন। তো আমরা সংক্ষেপ কথা বলবো, খুব লম্বা কথা বলবো না। কথা কম শুনবো, বেশি আমল করব। আমি জানতে চাই আজকের আমাদের সমাজ বিষাক্ত, কলুষাচ্ছন্ন, দিক বিদিক মানুষ ছুটে যাচ্ছে সফলতার জন্যে, কল্যাণের জন্যে। সব থেকে কষ্টের জিনিস দুটা, একটা হচ্ছে বাংলাদেশ থেকে যেমন বিদেশে টাকা পাচার হচ্ছে দেদারসে, ঠিক তেমনি ভাবে এই দেশ থেকে মেধাও পাচার হয়ে যাচ্ছে। শুধু এক সমীক্ষায় জানুয়ারি থেকে এখনকার কোন মাস? নভেম্বর। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে মেধাবী 1,60,000-এর উপরে স্টুডেন্ট বিদেশে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? যে একদিকে আমরা যেভাবে দুর্ভিক্ষের আশঙ্কা করছি, আরেকদিকে এই দেশ একদিন মেধা শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা করছি। তো যাই হোক, আমার কথা আপনারা কষ্ট পেতেও পারেন, সামনে যে কথাগুলো বলবো আপনারা আমাকে বলতে পারবেন, এবং আমার কথায় প্রশ্ন জাগলে আপনারা ডাইরেক্ট পেন্ডালে দাঁড়িয়ে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন। এই সুযোগ আপনাদেরকে সমূহ দেওয়া আছে। ঠিক আছে তো ইনশাল্লাহ? কিছু বলেন। মানে সবার মাঝে তো মতবিরোধ আছে, তো সব একসাথে কইতে পারে না। আমরা এই মতবিরোধ দূর করবার চেষ্টা করবো। আজকে কোন ফিতনা নাই, সব ফিতনাকে দূর করবার চেষ্টা করব। আলোচনা শুরু করতে চাই আপনাদেরকে একটা প্রশ্ন করে। আপনারা আমার সাথে কথা বলবেন, প্রশ্নের জবাব দিবেন। আপনারা বলেন তো, আমার সামনে যারা বসেছেন সকলে মানুষ কিনা? সবাই বললেন না। আপনারা যে অন্য কোন প্রজাতির প্রাণী নয়, আপনারা অন্য কোন সৃষ্টি নয়, আপনারা যে মানুষ, ওইটা বুঝলেন কেমনে? বলেন। আপনারা কি বুঝেন না আমার কথা? বলেন, আপনারা যে মানুষ এটা বুঝলেন, অন্য যে প্রাণী না আপনি, আপনি যে মানুষ এটা বুঝলেন কেমনে? কোরআনে কি আপনার কথা কইছে? রব বলেছেন কোরআনে, উলাইকা কাল আনআম, কিছু মানুষ তো জানোয়ার, বালহুম আদল, তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চায় কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, কিন্তু তারা কুকুরের চাইতেও খারাপ। এখন আমরা আপনারা যে অন্য কোন প্রাণী না, আমরা যে মানুষ, এটা বুঝাতে হলে আপনার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সকল জায়গায় আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত প্রমাণ করতে হবে। বুঝাতে পারলাম? তাহলে মনে রাখবেন, আপনারা মানুষ, এটা বুঝিয়ে দেয়া লাগবে আমারে। এই প্রশ্নটি আমরা আলোচনা শেষ করে দেব এটার উত্তর নিতে গিয়ে। 2 নম্বর প্রশ্ন আপনাদের কাছে আমার, আপনারা বলেন আমার সামনে যারা বসেছেন সকলে মুসলমান কিনা? সবাই বলেন না, একটু সবাই আমার সাথে বলেন মুসলমান কিনা? বুঝলেন কেমনে? কথা বুঝেন না? বলেন। কালিমা পড়ছেন? আপনারা যেভাবে কালিমা পড়ছেন, কালিমা জানেন, এই দেশের বহুত হিন্দুরাও আপনার আমার চাইতে শুদ্ধ কালিমা জানে। শুধু কালিমা জানলেই মুসলমান হওয়া যায় না। এখন আমরা দেখি কেমন মুসলমান। আপনারা মনে করে বলবেন আমাকে, হুজুর আমরা সালাত পড়ি, মসজিদে নামাজে যাই, শাহরে ইসলাম, আমরা যে মুমিন মুসলিম এটা বুঝাবার জন্য আল্লাহর ডাকে মসজিদে যাই না, যাই না? বলেন।
আপনারা মসজিদে নামাজ পড়ে রাসূল পাককে আল্লাহ জানিয়ে দিয়েছেন পয়গম্বরে আরবি আপনার পিছনে বহুত লোক সালাত পড়ে, আপনার মতো জুব্বা পরে, আপনার মতো দাড়ি রাখে, আপনার মতো পাগড়ি পরে, আপনার পিছনে 5 ওয়াক্ত সালাত পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়, মাঝে মাঝে আযান দেয়, আপনার সঙ্গে যুদ্ধেও যায়, আপনার সঙ্গে দাওয়াত খেতেও যায়। আর পয়গম্বরে আরবি ওরা মুসলমান নয়। রব বলেছেন ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে সালাত পড়ে ঠিকই, রব বলেছে এরা মুনাফিক। কথা বলেন, রব কি বলেছেন? মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার গং লিডার এবং নেতা কর্মীরা রাসূলের পিছনে নামাজ পড়তো। কার পিছনে? মাঝে মাঝে ইকামতও দিত, নবীজির সঙ্গে দাওয়াতও খাইতো, লম্বা দাড়িও ছিল, পাগড়িও ছিল। আল্লাহ কি মুসলমান বলতেছেন না মুনাফিক? সবাই বলা লাগবে। তা আপনারা যে মুসলমান বললেন, এমন নামাজি মুনাফিক আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় নাই? বলেন। নামাজ পড়ে শুনেন আজকের কথাগুলা। শুধুমাত্র কেবলমাত্র দাড়ি রাখলেই সে আর ইসলাম মুমিন নয়। আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই দেশের হিন্দুরাও রাখে না? নাই? আপনারা বলবেন লম্বা জুব্বা, এই যেখানে লম্বা জুব্বা করছি তাকওয়া বুজুর্গ। আরে বুকা আমার, আপনার চাইতে বহুত লম্বা জুব্বা ইহুদিরা পরে, ইহুদিরা। হ্যাঁ, আপনারা বলবেন হুজুর লম্বা সুন্দর পাগড়ি টুপি এটাই তো শেয়ার ইসলাম। আপনার আমার চাইতে সব থেকে স্মার্ট টুপি এবং পাগড়ি পরে কারা? শিখেরা। কারা? তো টুপিও ওদের আছে, পাঞ্জাবি ওদের আছে, পাগড়িও আছে, দাড়িও আছে, তো আপনারও তো আছে। ব্যবধান কোন জায়গায়? কিসে? আমরা আমলে যাই এখন। আপনারা যা বলবেন তা ওয়াজ করবো আজকে, যেটা বলবেন সেদিকে যাব। আমলে যাই এখন, দেখি আমলে কেমন মুসলমান। এই যে আমার সামনে যারা বসেছেন, আমার সামনে এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সমৃজ্জ্বল সোনার বাংলাদেশকে নষ্ট করেছেন আপনারা। এই সমাজকে নষ্ট করেছেন আপনারা। আমার সামনে অনেক দাড়িওয়ালা মুরব্বী আছেন যাদের মুখে দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপিও আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। খবর নেই আপনাদের বৃহত্তর বিজয়নগরে অনেক নামাজি দাড়িওয়ালা মুসলমান আছে, নামাজ পড়ে দাড়ি রেখে টুপি পরে তসবিহ পরে এলাকায় সব থেকে বড় সুদের ব্যবসা করে। ঠিক কিনা বলেন? আপনারা বলেছেন আপনারা আমল করে মুমিন, তবে সারা নামাজ পড়ে কোন আমল করলো? বলেন। কথা বুঝেন নাই আমার? কে বলছে আপনারা মুমিন? যে ব্যক্তি নামাজ পড়ে সুদ খায়, সে তার মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যে নামাজ পড়ে সুদের ব্যবসা করে, সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তার জন্ম যে মা দিয়েছে মায়ের সাথে জিনা করতে চায়, এমন নির্লজ্জ বেহায়া ব্যক্তিকে সমাজে বসবাসের কোন অধিকার নাই। ঠিক কিনা বলেন? বলেন এমন লোক নাই এলাকায়? বলা লাগবে নাই? নামাজ পড়ে দাড়ি রেখে সুদ খায়, হে কোন কালিমা পড়ছে? উত্তর দেন। হেও তো কালিমা পড়ছে, সান্দাও দেয়, কোন পীরের মুরিদ হইতে পারে। আসেনি এলাকায়? খুঁজে আপনারা, আমি তো চিন্তা করে পাই না। এলাকায় কারা কারা হজ করছেন একটু হাত উঠান তো দেখি। হজ করছেন? মাশাআল্লাহ, এক মুরব্বী হাত উঠেছে। ঠিক আছে বাবা। এই যে হজ করতে গেছেন, মুরব্বীর জিগান হজে গিয়া জামারা থেকে কত পাথর মারছে শয়তান রে। এবছর দেখলাম হাজি হজে গিয়া জুতা খুললে মারতেছে রাগে, মানে শয়তান রে পাইছে এতদিন পরে, রাগে জুতা খুলে মারতেছে। তো আমি চিন্তা করলাম, রে বাপ, এখানে গিয়ে শয়তান মারতেছে, শয়তান তো তোমার গড়ে। এ কথা বলেন না কেন? অরিজিনাল শয়তান যে কোনোদিন সুদ খাইছেন? আরে যে শয়তান শয়তানি করে, অরিজিনাল শয়তান যেটা আদমরে দুঃখ দিছে, এই শয়তানের সুদের ব্যবসা করছে? কথা বলেন। ঘুষ খাইছে?
আপনার এলাকার রাস্তাঘাট ভাঙছে? কথা বলা লাগবে? কিছুই তো করে নাই। হেডা শয়তানের লোক এমনি। আর এই বেচারা সুদ খায়, ঘুষ খায়, ফেন্সি ডিলের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, গাঞ্জের ব্যবসাও করে। আসেনি গুলো এলাকায়? কোনটা আছে? ইয়াবা না ফেন্সি ডিল? সব আছে। কিসের কালিমা পড়ছেন আপনারা? ওই যে একটু আগে বললেন কালিমা পড়ে পাক্কা মুসলিম। শয়তান তো কালিমা না পড়লে এই কাজ করে নাই। শয়তান কালিমা না পড়লে এই কাজগুলা করে নাই। কষ্ট পাইতেছেন আমার কোথায়? কালিমা পড়ে মুসলিম, কি আর কালিমা? এই সমাজে অনেক মুরব্বী আছেন, কসম রব্বে পাকের জাতের, অনেক মুরব্বী আছেন যারা আযানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখে। এটা এলাকা নাই? বলেন নাই? এবারে কোন কালিমা পড়ছে? রবে ডাকবার পরে গেল না যে? কথাগুলো বুঝেন কি বলতে চাই? ভালো করে বুঝেন। ওই বেচারা মসজিদে তো নামাজে যাই নাই, চার দোকানে বসে মুরব্বী টেলিভিশন দেখতেছে আর গিবত করতেছে কার বউ কার সাথে বাইগা গেল, কার মেয়ে কার ছেলেরে নিয়ে গেল না। ঠিক কিনা বলে? এগুলা কি মুরব্বীর কাজ ছিল? এটা কি? কষ্ট পাইতেছেন মানে আমার কথা? যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচার, এই পঞ্চায়েতের মুরব্বী, এটাই মনে হয় আপনারা কোন? আপনারা বাবা আমারে আনছেন যেহেতু আমি তো কিছু কথা কওয়া লাগবো নিজের জান বাঁচাবার জন্য। কিয়ামতের দিন আমি বাঁচতে চাই। ইন্নী হাফিজুন আলিম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই আমাকে বাঁচাইবার চিন্তা করতেছি। আল্লাহ যদি বলে কি রে 1 ঘন্টা সময় পাইছিলে, কি করছস, কি কথা বলছস? আমি বলতেছি সামাজিক অবক্ষয়, সামাজিক রোগ। এরপরে বলবো এগুলোর থেকে বাঁচবার পদ্ধতি। অনেক সমাজে মুরব্বী আছেন যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের মুরব্বী, গ্রামের মাতবর, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী আছে না? অনেক মুরব্বী আছেন খবর নেই, যারা গ্রামে বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জুড়ে বলে না? এগুলা কি মুসলিম না? আগে কইলেন কালিমা পড়ে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত উঠান দেখি কার কার কষ্ট হচ্ছে। আমরা সমর্থনে হাত উঠাইছি। কষ্ট হয় নাই? কষ্টের পক্ষে না, ওয়াজ আমাদের দরকার, এই হিসাবে হাত উঠাইছি সবাই। কি অবস্থা সমাজে বুঝতেছেন এখন? সুদ খায়, সুদের ব্যবসা করে, কি যে দুনিয়া এলাম। অনেক মুরব্বী আছে 500 টাকা হাতে দিয়ে দিলে উল্টা বিচারে একবারে বিচারে দেখবেন ডাইনের বিচারে বাম বানায় দিচ্ছে। 500 টাকা দিয়ে দিলে করেন এগুলা? এগুলারা চিনেননি আপনারা? তো শয়তান মারেন না কেন ভাবতর দিয়ে ভাবে? শয়তান, শয়তান মারতে মক্কায় যান আপনারা। কি যে চিন্তা হয় আমার ঢুকলো ভিতরে। হায় হায়, কোন দুনিয়া এলাম। অনেক মুরব্বী আছে এলাকায়, এলাকার বিধবা নারীরা বিচার চাইতে যায়, এলাকার অসহায় এতিমেরা বিচার চাইতে যায়। কসম রব্বে পাকের জাতের, বহুত মুরব্বী আছে যারা এতিমের বিচার তো করে দেয় না, বিধবার বিচার করে দেয় না, উল্টা এতিমের জায়গা জমি, বিধবার বাড়িঘর সব নিজের নামে ভুয়া 2 নম্বর দলিল বানাইয়া বিধবার বাড়ি থেকে বের করে এতিমের জায়গা জমি দখল করে রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়। ঠিক করে আওয়াজ করে বলে আসেনি এগুলা? এখানে কেউ আসেনি এমন কেউ এই কারবার করেন নাই? কি ওলিয়া উলিয়া দেখতেছে? কি ওলিয়া উলিয়া দেখছেন? বুজুর্গ আর পীর সাহেব দুনিয়া। আমার কথা কি বুঝতেছেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? এগুলা বুঝেন, সামাজিক অবক্ষয়। গ্রামে দেখবেন এক মুরব্বী আছে, 2 জন দিয়ে মাইল লাগাই দেয়, এরেও দিয়ে লাগে হেরেও লাগে, হেরেকো 500 এরেকো 500 আছে না? আপনি টাকা দিয়ে একটা ঘর বানাইছেন এখানে, হ্যাঁ রাস্তা বন্ধ করে আরেকজনকে বলছে এই রাস্তাটা কিনে ফেলা,
ওর রাস্তা দিতে 5 লাখ লাগবো। এলাকায় নাই মনে হয় এগুলা। ইয়া আল্লাহ, শয়তান আল্লাহ রেগে জিগা, আল্লাহ আমার শয়তান বানিয়ে লাভ হয়েছে কি? আমি তো এই কাজ জিন্দগি তো করি নাই। শয়তান আল্লাহ রে জিগা। এগুলো বাদ দেও বাবা, ভালো হয়ে যাও। বুঝতেছো না মৌত কার নাম? আরেকটু সামনে যাই। এখন শুনলে হয়তো এরা রাগ করবো আমার কথা, রাগ করলে করেন, শুনি। সমাজকে নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়েছেন আপনারা, খবর নেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, সব মাইরা দইরা খাইয়া এখন মসজিদের দায়িত্ব চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? নাই সন্দেহ নাই কইতেছে, ঠিক আছে, আছে তাহলে আছে। এগুলা কি বুঝলেন? মসজিদও দখল করে বলাইছে এরা। সমাজটা কত নিচে, আমি আফসোসের জন্য বলছি, বুঝো। আমিও চাইলে মিষ্টি মিষ্টি ওয়াজ খুব ভালো পারি। আমরা থিসিস করতে গিয়া বহুত কিছু করছি, এমন কিচ্ছা কম সারা রাইতে শেষ হইতো না, কিন্তু জাতির কোনো উপকার হইতো না। শুনেন কি বলতে চাই আমার ভাইরা, বুঝো। আজকাল উলামায়ে কেরাম, মসজিদের খতিব, আইম্মায়ে কেরাম যারা, তারা যতগুলো আয়াত নামাজে তিলাওয়াত করেন এর 100 ভাগের 1 ভাগও জুম্মার তাফসিরে বলতে পারেন না, কারণ বললে হুজুরের চাকরি থাকে না। হ্যাঁ ঠিক কিনা বলেন? এগুলো কি এলাকায় এমন লোক থাকলে আপনারা বলবেন আছে, না থাকলে নাই। বলতেছি একটা জিনিস দেখেন, আপনাদের মসজিদের ইমাম যারা আছেন এলাকার, কোনদিন কি দোয়া করছে? দোয়া আল্লাহ, মসজিদে জুম্মার নামাজে বা কোন ওয়াক্তের নামাজ, আল্লাহ আমার মুসল্লির কফারে তুমি ঠাডা বালাও, বলেন দোয়া করছে? বলা লাগবে দোয়া করছে? ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ আমার মুসল্লির কপাল ভালো করো, হায়াতে বরকত দো, রিজিক দো, বাচ্চাগুলো আর ভালো বানাও, আমারও খাওয়াইবো, হেও খাইবো, বেতনও বাড়াই দিব, এগুলোই তো। আর এই মুসল্লি দোয়ায় আমিন আমিন কইছে, মসজিদ থেকে বাইরে সার দোকানে গিয়ে ওকে ইমাম সাহেব বালা না, কথা কোন থাকেন? চিন্তা করলেন, হুজুর দোয়া করলো, সেখানে গিয়ে কয় বালা না। এই কোয়ালিটির কিছু প্রজাতির প্রাণী আপনাদের এলাকায় আসেনি? তো চিন্তা করতে বলতেছি আপনাকে, সমাজ কই গেল? আরো কিছু বলবো? কারো কারো কষ্ট হইতেছে, এরপর একটু সামনে যাই। এগুলোই আমার উদ্দেশ্য হচ্ছে বলার। যেহেতু আমি আস্তে আস্তে চিন্তা করলাম, রাস্তাঘাট এমন কেন, বেকা বাঁকা কেন, আঁকা বাঁকা কেন? এটা হাদিস আছে, আমি এর হাসান নারী। হাদিস শুনেন, হাদিস বলছে সহিহ, তাবরানীর রওয়ায়াত সহিহ। নবীজি বলেছেন, যে এলাকায় রাস্তা চিপা চাপা, আঁকা বাঁকা, বুঝবার দিলের ভিতরে ঝামেলা আছে। আপনারা খবর নেন, আপনাদের এলাকার দিলে ঝামেলা আছে না? আমি বললাম 100% আছে। হ্যাঁ, সব আছে হাদিসে। এজন্য এই চিন্তা করলাম, তাহলে এখানে কি দেওয়া লাগবে, সমাজের কি উপকার হবে, এটা বলি। আরো বলছি শোনো, এই এলাকার কিছু কিছু বাচ্চারা 7, 8, 10 বছরের বাচ্চারা মসজিদে নামাজে যায়নি, আর কিছু মুসল্লিদের বাইর করে দেয় না? কাই ছেলে তো কার ছেলে রে? তোর বাপ রে দেখলাম না কোনোদিন, তোর দাদারে মসজিদে আইতে দেখলাম না, তুই নামাজি ইসুদ বেটা, বাইরা দেয় না, এভাবে বাইর করে দেয়। বাচ্চারা মসজিদে আসলে একজনকে কার ছেলে, পিছনে যা চিল্লাচিল্লি করো, যাও পিছনে। বাচ্চা গেছে এক কাতার পিছনে, আরেক মুসল্লি আরেকটু যা, গেছে আরেকটু পিছনে, আরেক মুসল্লি আরেকটু যা, দিছে ধাক্কা, গেছে গা মসজিদের বারান্দায়। ও দূর জিন্দগিতে মসজিদে রাইতাম না, বাইর করে দিলিস। আছে না এগুলা? কথা বলেন না রে বাবা। এখন আপনারা আমাকে বলেন, এত কথাই তো আপনারাই বলছেন, বলেন তো মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেওয়ার কারণ কি? কেন বাইর করেন? মতলব থাকুক, বাইর করেন কেন? এটা কোন কয়া লাগবো? বের করে দিচ্ছেন কেন বাচ্চাকে, এটা বলেন। ওরে বাবা কিছু কন না, আপনারা কইলে তো আমি তাড়াতাড়ি ওয়াজ করবো। দুষ্টামি করে, কি দুষ্টামি করে? আমার সাথে কথা বলার জন্য তো আসছি। কি করে? মারামারি, চিল্লাচিল্লি, শয়তানি, এই তো
বাইর করেন কেন? বাহির করতে বলছে কে? বাচ্চারা মসজিদে যাবে। আবার বলেন আপনারা সবাই, বাচ্চারা, সবাই বলেন বাচ্চারা যাবে। প্রয়োজনে দৌড়দৌড়ি করবে, ধাক্কাধাক্কি করবে, প্রয়োজনে ফ্যান ভেঙে ফেলাই দিবে, মসজিদের গ্লাস ভেঙে ফেলাই দিবে, প্রয়োজনে মুসল্লির লঙ্গি ধরে টানবে, প্রয়োজনে ইমামের পায়জামা ধরে টানবে, প্রয়োজনে মসজিদে প্রস্রাব করবে, যা ভাল লাগে বাচ্চা তা করবো। তো আপনি বাইর করে দিবেন কেন? এটা বলা লাগবে। ইসলামের কোনো অসুবিধা নাই। ইসলাম দেখতেছে বাচ্চাটা সিনেমা হলে যায় নাই, ইসলাম দেখতেছে বাচ্চা গানে যায় নাই, ইসলাম দেখতেছে ও ফেন্সিডিলের বারে যায় নাই, ইসলাম দেখতেছে ও গাজার আসরে যায় নাই, ও মসজিদ এসেছে। আপনি বের করেছেন কেন? বলেন, বলেন কেন বের করছেন? এই 7-8 বছরের বাচ্চারা মসজিদে এসেছে। ও মুরব্বী বাবার, আপনি 7-8 বছর বয়সে তো যাত্রা গানে ছিলেন, যাত্রা গানে, ঠিক কিনা বলেন? বহুত মুরব্বী আছে 7-8 যাত্রা গানে ছিল। কেন এগুলা করেন? বাচ্চাদেরকে মসজিদে বের করবেন না, ওদেরকে আসতে দেন। ওরা যা মঞ্চে চিল্লে চিল্লি করুক, যা মঞ্চে মারামারি করুক, ওদের বুঝাইবেন, শুধু এদেরকে শুধু বুঝাবেন, এদেরকে আসতে দেন। আমাদের পরবর্তী প্রজন্ম তো মসজিদই চিনবে না। ফজরের পরে আর রাত্রে পর্যন্ত পড়তেছে, ও তো মসজিদই চোখে দেখে না, ঠিক কিনা বলেন? কেন মসজিদ থেকে বের করে দিচ্ছেন বাচ্চাকে? আপনার নামাজ তো কবুল হয় না। আপনার নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে হজ করে ফেন্সিডিল বা গাঞ্জার ব্যবসা করেন, আপনার নামাজ কবুল হয় না। আপনি জমি থেকে আরেকজনের জমি এক হাত দখল করছেন, আপনি কৃষি কাজ করতে গিয়ে আরেকজনের জমি দখল করছেন, আপনি দান করতে গিয়ে গরুরে খাওয়াইছেন আরেকজনের জমির দান। এতগুলা করবার পরে আপনার নামাজ তো কবুল হওয়ার কথা না। নামাজ যদি মসজিদে কবুল হয়, এই মাসুম বাচ্চাদের উসিলায় নামাজ কবুল হয়। ইসলামের আলো, নামাজের আলো, আব্দুল সাত্তার খান সাহেবের আলো, নারায়ে তাকবীর। আচ্ছা যাই, যা হইছে হইছে। প্রশ্নটা হচ্ছে বাচ্চাদের ব্যাপারে মনে অতিরঞ্জিত হয়ে গেছে। না, কথা শেষ করি নাই তো, কথা তো বলতে হবে আমাকে। না, যদি নামাজের মানে অ্যাকচুয়ালি অশৃঙ্খল বাচ্চা হয়, যারা মসজিদ কি জিনিস বুঝে না, এবং বড়দের যাদের নামাজ ফরজ হচ্ছে তাদের কিছু নষ্ট করছে, তাহলে বিষয়টা ফতোয়ার উপর। কথা শেষ করি, কথা শেষ হওয়ার পরে কথা বলবেন, কথা শেষ করি। এ হচ্ছে এখানে কেন্দ্রীয় জামা মসজিদের প্রতি আমি তোমার মুসল্লিকে দিনের আলোকে আমি সাজাইয়া উঠাইছি। আচ্ছা, এখন যদি পরে আমাদের কথা বলতে একটু ইয়ে হয়, তাহলে জিনিসটা বুঝাই বলে দিলে ভালো হয়। বাচ্চার কথা তো বুঝছেন আমি কি বলছি। বাচ্চারা মসজিদে যাবে। কথা হলো, অনেক বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করে না? অতিরিক্ত দুষ্টামি করে। এই সুরতে অতিরিক্ত আমি বলতেছি না বাচ্চাদেরকে দুষ্টামির কারণে বের করে দিবেন, আমি বলছি যে দুষ্টামি করে তাকে বুঝাবেন। হাদিসে আসছে যে বাচ্চাদেরকে পিছনে দাও, মুরব্বীরা সামনে থাকো। আমি বলছি এখন আপনাদেরকে আরেক হাদিসে রাসূল, যদি বাচ্চারা বেশি দুষ্টামি করে তাহলে ওদেরকে পিছনে দিলে কি দুষ্টামি কম করবে না বেশি করবে? তাহলে উচিত কি ছিল? ওদেরকে বড়দের চিপায় চাপায় রাইকা দেওয়া, তাহলে যেন দুটো এক জায়গায় হয় দুষ্টামি না করে। এই শিক্ষা আমাদের জাতিকে দেওয়া লাগবে। তো মনে রাখবেন, বাচ্চাদেরকে কোনোভাবেই মসজিদ থেকে দুষ্টামি করে মারামারি করে এই উসিলায় দূরে সরাইয়া দিবেন না, বরং মারামারি না করবার মতো শিক্ষা দিয়া ওদেরকে মসজিদ ভর্তি করবেন। কথা বুঝতে পেরেছেন? বাচ্চাদেরকে একা দিয়া, যদি কোনো অভিভাবক যে বাচ্চা বাড়িতে দুষ্টামি করে জায়গা মসজিদে, ওইটা নয়, অভিভাবকও যদি বাচ্চাকে মসজিদে নিয়ে যায়। কথা বুঝেন নাই? বিভিন্ন মসজিদে দেখছেন আমাদের ঢাকা শহরে, এখন আমরা শুরু করেছি বিভিন্ন মসজিদে বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য বিভিন্ন পুরস্কার, 40 দিন তাহাজ্জুদ, এগুলা বলেও সাইকেল দিয়ে এই দিয়ে সেই দিয়া
উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরের যে অবস্থা, বাচ্চারা তো মসজিদই চিনে না, কারণ চিনবে কেমনে? ফজরের পর থেকেই তো স্কুল, ঘুমানো পর্যন্ত স্কুল, এটা না? আর যদি এদের স্কুল বন্ধ হয়, মা বাপ নিয়ে যায় ঘুরতে, তাহলে মসজিদ তো কে জিনিস চিনতেছে না। এজন্যে আমাদের বাচ্চাদের উচিত হচ্ছে ওদেরকে মসজিদ মুখী করে নেওয়া, অভিভাবকদের সাথে করে নিয়ে যাওয়া, যেন দুষ্টামির জায়গায় অতিরিক্ত না করে। আমরা বুঝাবো, গালি দিয়ে রাগ করে এদেরকে বের করে দিব না। কথা বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ। আরো সামনে যাই। মসজিদে দেখবেন, আমি জানি না আপনাদের এদিকের মসজিদে দেখবেন নামাজে কিছু মসজিদে চেয়ার আছে, চেয়ারে বসে বসে কেউ নামাজ পড়ে, আসেনি এগুলো আপনাদের এলাকায়? তো চেয়ারে কেন নামাজ পড়েন? বাবা আমার সাথে কথা বলেন না, ভালো না লাগলে বলবেন, ভালো লাগে না এগুলো, আমার দরকার কি এগুলো বলার? হ্যাঁ, কিসের জন্য চেয়ারে পড়েন? অসুস্থ। যিনি অসুস্থ চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আপনাদের কাছে আমার জানার বিষয়, ওনাকে কি কেউ কুলে করে নিছে না নিজে গেছে? আবার বলেন, কুলে করে নিছে না নিজে গেছে? নিজে কেমনে গেছে? হাঁটছেতে বসছে কেন? যদি উনি বাড়ি থেকে হেঁটে মসজিদে যাইতে পারছে, তাহলে বসছে কেন? বলেন না? উনি যদি হাঁটতে পারছে, তাহলে বসছে কেন? যদি আপনি হাঁটতে পারেন, তাহলে বসছেন কেন? এত বড় বেয়াদবি কি যে আপনি আল্লাহর সামনে চেয়ারে বসে থাকবেন? রব বলেছেন আপনি দাঁড়াইয়া পড়তে পারেন, আপনি মাটিতে বসে যান, একবারে মাটিতে বসে পড়েন, পায়ের সমস্যা পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়েন। আরো যদি খারাপ হয় শুয়ে পড়েন, তাও যদি না পারেন ইশারায় পড়েন। আপনি চেয়ারে হেলান দিয়ে বসে আপনি বাপের মতো, এক দারোগার মতো নামাজ পড়েন, কই পাইছেন? আপনি হাঁটলেতে বসছেন কেন? কথা কি বুঝতেছেন আমার? যিনি দাঁড়াতে পারেন তিনি বসলে নামাজ হবে না। নামাজ এটা দুষ্টামির জিনিস না। আপনি দাঁড়াতে পারেন, আপনি বসলে নামাজ হবে। আবার বলেন, দাঁড়াতে পারেন, বসলে নামাজ হবে। যিনি হাঁটছে উনি কি দাঁড়াইতে পারে না? দাঁড়াইলো না কেন? হ্যাঁ, আপনাকে ডাক্তার বলছে আপনি সেজদা দিলে, রুকু করলে, ডাক্তার বলবে রুকু করলে, সেজদা দিলে হাড্ডিতে, পায়ে, কোমরে, হাঁটুতে ঝামেলা হয়, ডাক্তার বলতে পারে, বলতে পারে না? তাহলে আপনি রুকু এবং সেজদার সময় শুধুমাত্র বসার একটা জায়গায় বসে রুকু সেজদা ইশারা করলে তো হতো, বাকি টাইম তো দাঁড়াতে পারতেন। কথা বুঝেন নাই? দাঁড়াইলেন না কেন? আপনার দাঁড়াইবার শক্তি আসাতে বসছেন কেন? বাবা আপনাদের সাথে কি আমার লাগ আছে? নামাজটা শুদ্ধের কথা বলতেছে। তাও যখন নামাজ বসে পড়বেন, চেয়ারে বসছেন কেন? হেলান দিয়ে বসতে কইছে কেডা? কিছু বলছেন নাই? রসুল তো বলেছেন, রুকুতে এমন ভাবে বলছেন যেন যেন কোমরটা এবং পাটা যেন সোজা হয়ে যায়, এত সামনে গিয়া দাঁড়াতে বলছেন, পাটা যেন বাঁকা না হয়, একবারে স্ট্রেট থাকে, এভাবে না? আপনি বসছেন কেন হেলান দিয়া? হ্যাঁ বাবা বুঝো, যদি ডাক্তার বলে বসে পড়বেন, আপনি চেয়ারে বসবেন না, হেলান দেওয়ার কোনো জিনিসে বসবেন না, আপনি একটা টুলে বসবেন, যে জিনিসে বসলে হেলান দেওয়া যায় না। শুধু বসতে পারলেন, টুলে বসলে কি খুব ভাব ধরে বসা যায়? হেলান দেওয়ার জিনিস না থাকলে কি খুব ভাব ধরা যায়? এই তো, তাইলে আপনি টুলে বসে নামাজটা পড়বেন। যদি আপনার ডাক্তার বলে, শিক্ষিত আলেম মহাক্কিক ডাক্তার বলে আপনাকে সেজদায় গেলে আপনার ঝামেলা হয়ে যাবে, তাহলে আপনি টুলে বসেন না চেয়ারে? সবাই বলেন, টুলে না চেয়ারে? টুলে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এরপরেও চেয়ারে বসে এভাবে পাও লম্বা কইরা কি ভাব দইরা বসছেন, কইরেন না, নামাজে গেছেন তো, ওগুলো বাদ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কার টুপির কালার কোনটা?
আপনারা তো আছেন মারামারি নিয়ে ব্যস্ত এলাকায়। কে হাত নাবির নিচে বাঁধলো, কে হাত বুকের উপরে বাঁধলো, কে কলজার উপরে বাঁধলো, কে মাথার উপরে নিল, কে জোরে আমিন বলল, কে আস্তে আমিন বলল, কে নবী সালাম আলাইকা বলল, কে নবী সালাম আলাইকা বলল না, কে নবীরে নূরের কইল, কে নবীরে মাটির কইল, তো মায়ের দিয়ে পিঠা কেন? এগুলা কি শুরু হয়েছে? এগুলা সব বাদ দাও, ফিতনা বাদ দাও। যারা আমার আল্লাহ তাওহীদকে মানে, যারা রাসূলের রিসালাতকে মানে, যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই। তাদের সাথে ফিতনার দরকার নাই, ঠিক কিনা বলে? আজ দুই ভাই একই ঘরে থাকে, একই প্লেটে খায়, একই ঘরে ঘুমায়, একই ঘরে সবকিছু করে, দুই ভাই নামাজ পড়ে দুই মসজিদে। আছে না এগুলা? দুই মসজিদে আলাদা হয়ে গেছে নামাজে, থাকে ঘরে, খায় ঘরে, সব এক জায়গায়, মসজিদ আলাদা। কত বিভ্রান্ত হয়েছে সমাজ। কেন এগুলা করতেছেন আপনারা? কোন যুবক ছেলে নতুন নামাজি হয়ে মসজিদে আসতেছে, হয়তো করে আবেগ কাজ করতেছে, আগে নামাজ পড়তো না, এখন নামাজে আসতেছে, আস্তে আস্তে দাড়ি রাখা শুরু করেছে, এখন নামাজে আসে, হয়তো ওযু ঠিক নাই, পেন ঠিক নাই, পায়জামা ঠিক নাই, কিছু মুসল্লি আছে, কয় দেখো নতুন নামাজ হয়েছে, টিটকারি করে। হ্যাঁ, কেন করবেন? তাকে আসতে দেন না কেন মসজিদে? তাকে কাছে আনেন, তাকে কাছে আনেন। ও একদিন বুঝবে দিন, ও একদিন রাসূলকে ভালোবাসতে শিখবে, হয়তো আমার আপনার চেয়ে ভালো মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণের কথা কি বুঝছেন আপনারা? বলেন না। এখন টুপি থাকুক আর না থাকুক, পাঞ্জাবি থাকুক আর না থাকুক, পায়জামা থাকুক আর না থাকুক, যা সে তা নিয়ে মসজিদে আসছে, ওকে আসতে দেন। ও সিনেমা হলে যাচ্ছে না, ও গাজার আসরে যাচ্ছে না, মসজিদে আসতেছে, তাকে আসতে দেন, কাছাকাছি আসতে দেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এখান থেকে বাঁচার পদ্ধতি কি? এখন আমরা সামনের দিকে খুব সংক্ষেপ কথা বলবো, কষ্ট হচ্ছে না তো? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিলেন, জানায়া দিলেন বান্দা কি করে জান্নাতে যাবে। আল্লাহ পাক ওখান থেকে জানায়া দিচ্ছেন। আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহকে আল্লাহ মনে করবে, আমার গোলাম নিজেকে মনে করবে, আর দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম মনে করবে, আমার গোলামের 1 নম্বর গুণ হলো, এই দুনিয়ার জমিনে আমার গোলাম কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা? কি করতে পারবে না? সবাই বলেন, অহংকার করা যাবে না। এজন্য বিজয়নগরে, এই মুকুন্দপুরে এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে ছেড়ে দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে। বলেন যাবে? আপনারা করেননি না, মুখের উপরে না কইয়া দিলে। তাহলে আপনারা সব অলিয়া উলিয়া, গোস কুতুব। তাহলে দেখেন অহংকার আছে না নাই। একটু আমরা সামনে যাই, দেখবেন কেউ যদি এলাকায় বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার বড় আলেম, এলাকার বুজুর্গ বড় হুজুর,
তিনি দেখবেন বেশিরভাগ সময় পাবলিকে সালাম দেন না। কথা বলেন, বড় হুজুর আমি সালাম দিব কেন, আমার সালাম দেও। বড় হুজুরের সঙ্গে মুসাফা করতে গেলে হাতও দেয় না, অর্ধেক দেয়, অল্প দেয়, ঠান্ডা লাগতেছে। কথা কন না কেন, বলেন, কথা দেয় না। কিন্তু মুসাফার সময় হুজুরের হাতে যদি হাদিয়া দেন, হাদিয়া বুঝছেন কিনা আল্লাহ জানি, কি হাদিয়া গিফট দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার ঈশ্বর দিও। আর যে দিল না, আপনার তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের লাইনে দিয়ে সুযোগ দেখি। বলেন আছে না নাই? কে বলেছে আপনি বড় হুজুর? এখনো সুন্নাহ জিন্দা হয় নাই। বুখারীর হাদিস, ওয়াল্লাহি আল্লাহর কসম করে সিদ্দিক আকবর বলছেন, আল্লাহর কসম আমি আমার রাসূলকে সালাম দেওয়ার বহু চেষ্টা করেছি আগে, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বললেন না? বলেন সুবহানাল্লাহ বলেন। আপনি সালাম দিতে পারেন না, কষ্ট পাচ্ছেন? সালাম দিবেন তো? কিচ্ছু হয় না, সবাই বলেন ইনশাআল্লাহ। এক হাদিস সিদ্দিক আকবর শামাইল তিরমিজি নেবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমিও আমার জিন্দেগিতে আমার কলিজার টুকরা স্বামীকে সালাম দেওয়ার বহু কৌশল করেছি আগে, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে সালাম দিতে পারেননি আয়েশা, অর্থাৎ স্ত্রী স্বামীকে সালাম দিতে পারেননি। অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন, এটা না আপনারা দেননি। কিছু একটা তো কইবেন রে বাবা, সালাম দেননি, দেন না কেন কন? কিছু কয় না, এরা শরম লাগে। ওরে বাবা রে বাবা, শরম, বউরে সালাম দিবেন, শরম লাগে। নবীজি সারা জিন্দেগি বলে গেলেন আফসুস সালাম, আফসুস সালাম, আফসুস সালাম। আপনার শরম করে বউরে সালাম দিতে পারেন না? সালাম দিবেন স্ত্রীরে, বলেন ইনশাআল্লাহ। ঘরকে সুন্দর ঘর বানান, ঘরকে জান্নাতি ঘর বানান, স্ত্রীকে সালাম দিবেন, মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিবেন। হাসে কেন আমি বুঝতে পারতেছি না। বউরে নিজের হাতে খাওয়াইবেন। এই হাদিস তো পড়ছেন আপনারা, সবাই জানেন যে নবীজি আয়েশা সিদ্দিকা যেটা গোশতের টুকরা খাইতেন, চাবাইয়া রাখতেন, নবীজি ওটা মুখে দিয়ে চাবাইতেন। রাসূল পাক হযরত আম্মা জান যেখানে গ্লাসে পানি পান করে ঠুট যেখানে লাগাইতেন, রাসূল ওখানে ঠুট লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ বললেন না? এগুলো তো শুনছেন আপনারা, না শুনেন নাই? আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো পারবেন না নিজের বউরে খাওয়াইতে, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা বলেন? এটা ঠিক কইলেন কেন? এটা ঠিক কইছেন কেন? কি জিনিস আপনারা, আল্লাহ। চিন্তা করলাম গ্রামে আসছি, কিছু মানুষ বসছে, এভাবে কিছু কথা কয়, বউরে খাওয়াইতে পারেন না। মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইবেন, মাঝে মাঝে স্ত্রীর সাথে রান্নায় সহযোগিতা করবেন, রান্না করে খাওয়াইবেন, মাঝে মাঝে কাপড়ও ধুয়ে দিয়েন। এরা কইতেছে আল্লাহ জানে, এই উল্টো হয়ে যেতেছে নাকি? তা আমি জানতে চাই, বউরে বিয়া করে কি বউ আনছিলেন না কাজের বুয়া আনছিলেন? কথা বলা লাগবে। বউ না কাজের বুয়া? আবার বলেন, বউ না কাজের বুয়া? তাহলে বউ যে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠার পরে ওয়াশরুম পরিষ্কার করো, পুরা বাড়ি পরিষ্কার করো, বাচ্চাগুলারে পরিষ্কার করাও, সবার নাস্তা রেডি করো, বাচ্চাদের টিফিন তৈরি করো, এদেরকে নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে বাড়িতে নিয়ে আসো, পুরা ঘরের খাবার তৈরি করো, সবার নাস্তা রেডি করে দাও, মা বাবার কাপড় দিয়ে দাও, অসুস্থ হইলে সুস্থ করো, কিছু ঔষধ খাওয়া, হাঁস মুরগ থাকলে তাও দেখো, গরু ছাগল থাকলে তাও ছেড়ে দাও। এগুলা করেনি বউ? এগুলা কি কার কাজ? কি বুয়া বানাইছেন বউরে? ওগুলা করতে 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 কাজ। বউ যে রাত্রবেলা ঘুমায় গেছে গা, একটা স্বামী জিগাইল না, বউ তুই খাইছিস নি? না খাইয়া মইরা যা, জিগাইতাম কে? কোন দুনিয়া এলাম?
এই মুহূর্ত থেকে আশা করেন। শোনেন, আপনি যত বড় বুজুর্গ হন, আপনি যত বড় পীর হন, আপনি যত বড় আল্লামা হন, কেউ না জানলেও আপনার বউ জানে। সব কিছু আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর। ঠিক কিনা বলে? পাবলিক তো বউ তো মুড়ি দিতেছে আপনার কাছে, কিন্তু বউ জানে আসলে আপনি কোন পীর। বহুত পীরের কাছে বউ মুড়ি দেয় না, আপনার আমার জানা আছে। তখন আপনারা আমারে বলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন দুটো প্রশ্ন করবেন, স্ত্রীকে একটা, স্বামীকে একটা। স্বামীকে জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রীর উপরে তুমি সন্তুষ্ট, আর স্ত্রীকে জিজ্ঞাসা করবেন স্বামীর কথা, স্বামীকে জিজ্ঞাসা করবেন স্ত্রীর কথা। একজন আরেকজনের পক্ষে যদি উত্তর দিয়া দেয়, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেমনে করবেন? আপনি ঘুমান পশ্চিম দিকে মুখ দিয়া, বউ ঘুমায় পূর্ব দিকে মুখ দিয়া, দুইজন দুই দিকে ভাবে, মানে একজনের সাথে দেখাই হচ্ছে না। এলা কি শুরু হয়েছে সমাজ রে? এরপরে কিলে কিলি মারামারি করতে 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 তালাক তো দিতে দিতে বউ, মা, বাপ, গ্রাম যা আছে সব একসাথে তালাক দিয়ে দেয়, দিয়া কহে বুঝছে না। এগুলা কেন? সমাজে এই করবেন সেই করবেন, ওটা ভাঙ্গে ফেলাই দিবেন, ও হিন্দু কি করলো, বৌদ্ধ কি করলো, এটা বুঝতে পারেন। আর এই গ্রামে খবর নেন, এই গ্রামের নাম কি? খাটিঙ্গা। খাটিঙ্গায় খবর নেন, হয়তো পাওয়া যেতে পারেন, আল্লাহ জানি না। খাটিঙ্গায় খবর নেন, হয়তো বহুত লোক আছে বউরে তালাক দিছে, তালাক দেওয়া বউরে নিয়ে থাকে। ঠিক কিনা বলেন? তালাক দেওয়া বউরে নিয়ে আবার নিজের ঘরে থাকে। তো বুঝছি না, প্রকাশ্য জিনা, সামাজিক জিনা। দোয়া কবুল হইব, কাজের কাজ পাইছে, দোয়া কবুল হইব। মুসা আলাইহিস সালাম ৭২,০০০ বনী ইসরাইল নিয়ে দোয়া করছিলেন, ৭২,০০০ বনী ইসরাইল, দোয়া কবুল হয় নাই এক জিনাকারের কারণে। এক জিনাকারের কারণে সারা দুনিয়া মিলে দোয়া করলে কাজ হবে কেমনে? সমাজ রোগে ভরা, সমাজ রোগে ভরা। কষ্ট পাচ্ছেন আমার কথায়? 11:30 হয়েছে কি রাইকা দিব আমি? সুতরাং 1 নাম্বার, অহংকার করা যাবে, বলেন যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এলাকায় যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছে, আপনিও আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করে ভাব ধরেন, আমার আল্লাহ চাইলে টাকাওয়ালাকে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? খবর নেন আপনাদের মুকুন্দপুর খাটিঙ্গায় আজ থেকে 50 বছর আগে বহুত লোকের গড়ে খাবার ছিল, টাকা পয়সা ছিল, লাখ টাকা ছিল। আজ তার ছেলেরা নাতিরা মানুষের বাড়িতে কাজ করে খায়, আছে না? আজ থেকে 50 বছর আগে এলাকার বহুত লোকের গড়ে দিয়ে বৃষ্টির পানি পড়তো টিন দিয়া, আজ তাদের গড়ে কোটি টাকা। কে করছে? কে করছে? অহংকার করা যাবে, সম্পদের অহংকার করে লাভ নেই। আমার বন্ধু, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আপনি ঢাকা থেকে আপনার খাটিঙ্গা আসতেছেন, বিশ্ব রোডে গাড়ি জেমে পড়ে গিয়েছে, আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, কোটি টাকার গাড়িতে বসে আছেন। এমন সময় গাড়ি জেমে পড়েছে, একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আমি অসুস্থ রুগী, আমার ঘরে প্যারালাইসিস, অসুস্থ, খাবার নাই, টাকা নাই, আমাকে 10টা টাকা দিয়ে যান, 5টা টাকা দিয়ে যান আল্লাহর ওয়াস্তে। আপনি কোটি টাকার মালিক, আপনি গাড়ির গ্লাস খুললেন না, মনে করলেন গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, ফকিরের হাতে 10 টাকা দিলে আপনার ইজ্জত চলে যাবে, এই জন্য আপনি গাড়ির গ্লাস খুললেন না। অথচ আপনি যখন আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসেন, চাইনিজে বসেন, KFC-তে বসেন, নাস্তা করেন, 2, 3, 4, 5,000 টাকা বিল তুলেন, বিল দিয়ে আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ দেন, কথা বলেন না কেন? ঠিক সেই আপনি যখন রিক্সায় উঠেন, রিক্সার ড্রাইভার খাটিঙ্গা আসতে, মুকুন্দপুর আসতে, পাহাড় তলা আসতে, আপনার কাছে যদি 5 টাকা বেশি চায়, আপনি সুযোগ পাইলে গালি দেন, আরো সুযোগ পাইলে কিল ঘুষি থাপ্পড় মারেন, কথা বলেন না কেন? আপনার চরিত্র এক এক জায়গায় এক এক রকম। আমার আল্লাহ চাইলে ও টাকাওয়ালা
আপনাকে কোটি টাকা দামের গাড়ি থেকে নামাইয়া ফকিরের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফালাইয়া ফকিরকে কোটি টাকা দামের গাড়িতে বসায়া সুন্দর জামা কাপড় বসায়া ফকিরকে টাকার মালিক বানাইয়া তোমাকে দামি গাড়ি থেকে নামাইয়া সেরা কাপড় পরাইয়া ভিক্ষার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তায় ফকির বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে অহংকার করতে যাইও না। আমার গোলাম যদি দাবি করো, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো দুনিয়া জমিনে অহংকার করা যাবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে অহংকার করব, সবাই বলেন অহংকার করব 1 নাম্বার। কথা সংক্ষেপ করে করে যাচ্ছে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহর গোলাম যদি নিজেকে দাবি করো, আশিক রাসূল যদি নিজেকে মনে করো, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, আমার গোলামকে মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়েত করলে জবাব দিবে না। আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামের 2 নাম্বার গুণ হলো গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে। সবাই বলেন, সবাই বলেন আমরা দিব দিব না। কয়টা বলছি? আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ বলে দিলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো বান্দারে বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, বিপদে পড়ে গেলে সেজদা করবে আমি আল্লাহর পায়ে। বান্দা ঝামেলায় পড়ে গেলে সেজদা কার পায়ে? সবাই বলেন। আল্লাহ বলেন সুজদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলে? এমন কেউ আসেনি মাজারে মাজারে সেজদা দেয়? এলাকায় মাজারে যায়, পিসাবের কদমে সেজদা করে। এজন্য কোন বাপ দাদার কবরে সেজদা দেওয়া যাবে না, কোন পীরের মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন পীরের পায়েও সেজদা করা যাবে না। রুকু সেজদা কার জন্যে? চিৎকার করে বলেন কার জন্যে? আল্লাহ। 3টা। কয়টা? 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যদি আমি আল্লাহর গোলাম দাবি করো, 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, ও বান্দা গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ
এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই 4 গুণ অর্জন যদি করতে পারেন, যাদের ভিতরে এই 4 গুণ আছে, তারা হচ্ছে এই জমিনের আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলতেছেন তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে। এই মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে এখন বলতেছেন, দেখেন কি বললেন। আমার আল্লাহ বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও বান্দা, তোমাদের কি হলো? তোমাদের কি হয়েছে? তোমরা কেন আমি আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমরা কেন আমার রাস্তায় জিহাদ করো না? তোমরা কেন আমার জন্য আমার রাহে যুদ্ধ করো না? কার জন্য কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলতে লাগলেন, কাদেরকে বললেন তোমাদের কি হলো? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন লড়াই করো না? এই কথা বলে আল্লাহ কি বলতে চান? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা কেন যুদ্ধ করো না সেই দুর্বলের পক্ষে? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওই সমস্ত বৃদ্ধের পক্ষে, ওই সমস্ত বৃদ্ধ মানুষের পক্ষে, ওই সমস্ত বাচ্চাদের পক্ষে তোমরা কেন যুদ্ধ করো না? আজকে যারা অসহায়, আজ যারা অসহায় হয়ে পড়ে রয়েছে, তাদের পক্ষে তোমরা কেন কথা বলো না? যেই বৃদ্ধদের পক্ষে কথা বলছো না, বৃদ্ধদের পক্ষে কথা বলছো না, বাচ্চাদের পক্ষে কথা বলছো না, আল্লাহ বুঝাতে চান যার হক আছে, হকের পক্ষে কেন কথা বলো না? ইয়েতিমের হকের জন্য কথা বলো না, গরিবের হকের জন্য কথা বলো না, বিধবার হকের জন্য কথা বলছো না? তোমরা কেন বৃদ্ধদের পক্ষে লড়াই করছো না? এরপর আল্লাহ বলছেন তারা কারা, কার জন্য তোমরা লড়াই করবে? তারা কি বলছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বৃদ্ধ আর বৃদ্ধা বাচ্চারা আমি আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, যেই গ্রামের মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই দেশের মানুষ জালেম। আয় আল্লাহ তাআলা, কোরআনের কথা বলতে পারি না, ইসলামের কথা বলতে পারি না, আয় আল্লাহ রাসূলের চরিত্রের কথা বলতে পারি না, শান্তি মতো নামাজ পড়তে পারি না, কোরআনকে ডাস্টবিনে ফেলে দেয়, মুসলমানদেরকে ইজ্জত নষ্ট করে, জুলুম করে, নির্যাতন করে, হাঙ্গামা দাঙ্গা লাগায়া সমাজে ফিতনা তৈরি করতে চায়। আয় আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, ওই গ্রাম থেকে বের করে, যেই গ্রামের মানুষ জালেম, ওই দেশ থেকে বের করো, যেই দেশের মানুষ জালেম, ওই রাষ্ট্র থেকে বের করো, যেই রাষ্ট্রের মানুষ জালেম, যেখানে কোরআনের কথা পর্যন্ত বলা যায় না, যেখানে আল্লাহ রাসূলের নাম নেওয়া যায় না, যেখানে রাসূলকে গালি দেওয়া হয়, যেখানে আল্লাহকে গালি দেওয়া হয়, যেখানে কোরআনের বিরুদ্ধে আন্দোলন হয়, যেখানে তাকবীরের বিরুদ্ধে কথা বলা হয়, আর আল্লাহ এই দেশে থাকতে পারবো না, আমাদেরকে ওই দেশ থেকে বের করে নিয়ে যাও। এরপরে বলতেছে আল্লাহ তাআলা, যদি আমাদেরকে ওখান থেকে বের না করো, আমাদেরকে যদি ওখান থেকে বের না করতে চাও, তোমার কাছে দুইটা জিনিস চাইলাম, যদি এখানে আমাদেরকে রাখতে হয়, এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন নেতা বানাইয়া দাও, যেই নেতার নেতৃত্বে আমরা তোমার পক্ষে কথা বলবো, তোমার পক্ষে স্লোগান দিব। আয় আল্লাহ একজন নেতা পাঠাইয়া যাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদেরকে একজন ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও, যেই নেতার নেতৃত্বে নারে তাকবীর, লিল্লাহি তাকবীর বলে মাঠে নেমে যাবে, তোমার কোরআনের
হওয়ার জন্য, তোমার রাসূলের সিরাতের জন্য জীবন দিয়ে হলো এই দেশে আমরা দিন জিন্দা করব। আয় আল্লাহ, একদম নেতা চাই। পরক্ষণই বলছে আল্লাহ, শুধু নেতার মাধ্যমে বিজয় অর্জন করা যাবে না, নেতা দিলেই শুধু যুদ্ধে জয়লাভ করা যাবে না। আয় আল্লাহ, তুমি তো বদরের যুদ্ধে রাসূলকে নেতা বানিয়েছো, এরপরে তো তুমি সাহায্য নাজিল করেছো। এবার মুসলমানেরা বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, শুধু নেতা পাঠালে হবে না, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। বদরের যুদ্ধে নবীজিকে নেতা বানাইছো, এরপরও সাহায্য নাজিল করছো। আয় আল্লাহ, তুমি যদি নেতা বানাইয়া সাহায্যকারী পাঠাইয়া দাও, আমাদের বিশ্বাস কেউ আমাদেরকে পিছনে নিতে পারবে না। কোন ঠিক কিনা? আমার ওয়াজ বুঝেননি আপনারা? এখন কথা হলো, কষ্ট হচ্ছে না আপনাদের? আমি কিছু কথা বলতে পারবো? মুসলমানেরা আল্লাহর কাছে বলছে, বৃদ্ধ বৃদ্ধা অসহায় নারী শিশু আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা এই দেশে থাকতে পারবো না। কোন দেশে? যে দেশে বাংলাদেশের কথা কইছে। কোন দেশের কথা? যে দেশে জুলুম হয়, যে দেশে, বলেন যে দেশে কি হয়? আবার বলেন কি হয়? জুলুম হয়। আমরা এই দেশে থাকতে পারবো না। আল্লাহ কি বলছেন? আল্লাহর কাছে দু জিনিস চাইছে, আল্লাহ হয়তো নেতা দেও, আর নইলে কি দাও? সাহায্য দাও। কি দাও? সাহায্য দাও, নেতা দাও। কারে বলছে? সবাই বলেন না। দেখেন আল্লাহ এখন জবাব দিচ্ছেন কিনা। আল্লাহ এখন জবাব দিবেন, কারণ আল্লাহ তো আমাদের মতো না। আল্লাহ জবাব দিবেন ঠিকই, মজলুমের কথা শুনবেন। এবার আল্লাহ পরের আয়াতে জবাব দিচ্ছেন। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ও প্যালেস্টাইনের মুসলমান, ও ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, সিরিয়ার মুসলমান, বার্মার মুসলমান, তোমরা তো আমার কাছে সাহায্য চাইছো। বাংলাদেশে আশিকে রাসূলের অভাব নাই। কথা বল, আশিকে রাসূলের অভাব নাই। আল্লাহ বলছেন, যারা মুমিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অবশ্যই তারা আমার রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে তোমাদের পক্ষে। সুতরাং বাংলাদেশের এরা কি মুমিন নাকি? আল্লাহ বুঝাতে চান, বাংলাদেশের এরা তো মুমিনের অভাব নেই, আশিক রাসূল। সুতরাং তারা তোমাদের পক্ষে কথা বলবে, তোমাদের জন্য অস্ত্র ধরবে, তোমাদের জন্য যুদ্ধ করবে, তোমাদের জন্য তারা লড়বে, তোমরা টেনশন করো না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের শব্দে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দেখো রে, যদি দেখো আশিকে রাসূল বলবার পরেও, আশিকে রাসূল দাবি করে, আশিকে রাসূল দাবি করবার পরেও মাজলুমের পক্ষে দাঁড়ায় না, জালেমের বিরুদ্ধে দাঁড়ায় না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা দাঁড়াবে না, এটা তাগুতের পথ, এটা কাফেরদের পথ, অন্যায়কারীর পথ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেই মুসলমানেরা, যেই যারা জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বললেন এরা মুসলমানদের নেতা নয়, লিডার নয়। সাবিলিত তাগুত, তারা হলো কাফের, বেঈমান আর ইহুদিদের নেতার লিডার। কোন ঠিক কিনা? এখন কি করা দরকার? আল্লাহ, কেউ যদি আশিক রাসূল দাবি করার পরেও আমাদের পক্ষে না নামে, আপনি বলছেন এরা কাফেরদের নেতা, লিডার, আমাদের না, তাহলে আমরা কি করব? আমরা এখন কার বিরুদ্ধে যুদ্ধ করব? আল্লাহর পরের শব্দে কি বলছেন দেখেন। আল্লাহ বললেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বললেন, এবার মুসলমানেরা তোমরা যুদ্ধ করো। কাতিলু, কি করো? যুদ্ধ করো। বলেন কি করো? আল্লাহ কার বিরুদ্ধে যুদ্ধ করব? হিন্দুর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? হিন্দুর বিরুদ্ধে না। দেখেন এখানে সাম্প্রদায়িক উস্কানি দিবেন না। আল্লাহ কি বলেন? হিন্দুর বিরুদ্ধে না, বৌদ্ধর বিরুদ্ধে না, ইহুদির বিরুদ্ধে না, খ্রিস্টানের বিরুদ্ধে না। ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানের নেতার বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের নেতা কারা? যারা আমার চাইতে লম্বা জুব্বা পরে, আমার চাইতে লম্বা পাগড়ি পরে, আমার চাইতে লম্বা দাড়ি রেখে মুসলমানদের পক্ষে না থেকে ইসরায়েলের পক্ষে, ইহুদি খ্রিস্টানদের পক্ষে স্লোগান
বলছেন আউলিয়া শয়তান, শয়তানের নেতা। আয় আল্লাহ তাআলা, এখন আমরা কি করব? শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করব না কিনা শয়তানের নেতার বিরুদ্ধে করব? আল্লাহ বলেন দেখো আমি কি বলছি, ওরা যত কূট কৌশল করুক দিনকে মুছিয়ে দেওয়ার জন্য। এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করুক না কেন, তোমাদের সাথে যদি আমার কোরআন থাকে, তাদের কৌশল গুলা মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক না? কার চাইতে দুর্বল? মশা মাছির চাইতে দুর্বল। কি সাথে থাকলে? কথা বলেন না। কোরআন কি সাথে থাকলে? বলেন কি সাথে থাকলে? কোরআন সাথে থাকলে হবে কি? আপনারা আমাকে বলতে পারেন যে কোরআন থাকলে লাভ কি? তাহলে এটা বলে দিই 1 মিনিটে। কোরআন সাথে থাকলে লাভ কি? আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন কোরআন এমন একটা ম্যাগনেট, কোরআন এমন একটা চুম্বক, কোরআন এমন একটা লাইটের নাম। তোমরা যদি ঠিক মতো কোরআন সাথে রাখতে পারো রে মুসলমান, আর কোরআন নামক লাইটটাকে কোন অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, থাকবে না, সাথে সাথে আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন সাথে থাকলে বুঝছেন কি হবে? এখন কোরআন সাথে থাকলে অন্ধকার থাকবে না, আলো থাকবে? সবাই বলেন। আচ্ছা, এখন বলি, মূল আলোচনা যেহেতু সংক্ষেপ করে নিচ্ছি, এখন বলি কোরআন সাথে থাকলে আলো। কথাগুলো বুঝবেন, কেউ উঠবেন না। আলো। এখন বলেন তো, এখানে কে আছেন যার দুশ্মন নাই? হাত উঠে বলেন যে আমার কোনো দুশ্মন নাই। সবারই আছে না কম বেশ? দুশ্মন আছে। আল্লাহ বলছেন এই দুশ্মন থেকে বাঁচাবার জন্যে আমি আল্লাহ তোর সাথে কোরআন দিয়েছি। কোরআন সাথে রাখো, পৃথিবীর কোন দুশ্মন, সুপার পাওয়ার তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বললেন না? বিশ্বাস হচ্ছে না? আরে বাবা কিছু কন, বিশ্বাস হচ্ছে না? তো বুঝাইয়া দিয়ে শেষ করে দেই, কষ্ট হবে না তো? 12টা হয়ে গেছে ভাই, গেল কই না? রাইকা দিয়ে 12টা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হইতেছে। কয়েক মিনিট সালাইন, এটা কি মেশিন নাকি? তা সালাইন সারা দিন সারাটা বছর এইভাবে সালাইন। এই যে এখানে কথা বলে এলাম রূপা নাকি গণ শ্যাম্পু রূপা, এখানে সালাইন 10 মিনিট বেশি গেছে গা। এখানে তো সালাইন চলতো না। আর কষ্ট হচ্ছে? হাত তুলেন তো দেখি, এখন কার কষ্ট হচ্ছে? এখনো দেখি কষ্ট হইতেছে। সারা রাত আমি আছি তো। শোনেন, আশ্চর্য আজীব কথাগুলো আসলে আপনাদের শোনা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। বুঝাতে চাচ্ছে কোরআন সাথে থাকলে, আরে কে দুশ্মন আপনার? কে দুশ্মন? আমার তো মনে পড়ে একটা ঘটনা বলতে, কিন্তু সময়ে, সিচুয়েশনে, পরিস্থিতিতে আমাকে ম্লান করে দিয়েছে সেদিকে না যেতে। ঘটনা বলতাম যে কোরআন কি পাওয়ারফুল একটা অ্যাটম বোমের নাম। সাথে যদি রাখতে পারেন কোনো বোমাই কাজ করবে না। আল্লাহু আকবার। কোরআন বুঝলেন না তো, এই জন্যই তো কোরআন কিতাব মনে করেছেন, নুসখার নাম। এই যে কোরআন, এটা বই একটা মনে করছেন, এটাই কোরআন শরীফ। আর এটা বানাইছেন কোরআন শরীফকে মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআনকে বানাইছেন জানাজার জিয়ারত করার বই। কোরআন শরীফ বানাইছেন কেউ মরে গেলে তার বাড়িতে খতম পড়ার বই। কোরআনকে বানাইছেন আর কি তেরাবি পড়ার বই। আর কোরআনকে বানাইছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। এই তো কোরআনের কাজ বানাইছেন আপনারা। বাদ দেন এগুলা। কোরআন এর জন্য রব দেয় নাই, কোরআন দিয়েছে। কিয়ামত অবধি যত অস্ত্র তৈরি হবে, যত সমস্যা তৈরি হবে, সকল সমস্যা পূর্ণাঙ্গ সমাধান দিয়ে ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, ড্রাগিস্ট, সায়েন্স,
আজ এলজাবরা, জ্যামিতি, পৌরনীতি, অর্থনীতি, লসাগু, গোসাগু, যত জায়গায় যত সমস্যা আসবে, রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সকল জিনিসের পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে, সমাধান দিয়ে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সব সমস্যা কোরআনে আছে, সমাধান আছে। আপনি অর্থনীতির ছাত্র, অর্থনীতি বুঝতেছেন না, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দিবে। আপনি পররাষ্ট্রনীতি বুঝেন না, কোরআনকে জিজ্ঞাসা করেন, পররাষ্ট্রনীতি বুঝিয়ে দিবে। আপনি সমাজ বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স বুঝতেছেন না, কোরআনকে জিজ্ঞাসা করেন, সে চমৎকার উত্তর দিবে। আপনি বিজ্ঞান আপনাকে উল্টাপাল্টা করে দিচ্ছে, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলবে বিজ্ঞান কোন কোন জায়গায় ভুল করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আপনি কোরআনকে বলতে পারেন না। আপনি তো মনে করছেন পড়তেছেন, তো পড়তে পড়তে শেষ করে ফেলছেন, কি পড়ছেন তা তো জানেন না। সুতরাং কোরআন জীবন্ত এক মুজিজার নাম, জীবন্ত এক মুজিজা কোরআন। আরে আমাদের কিচ্ছুর দরকার নাই রে বাবা দুনিয়ায়, শুধু কোরআন শরীফটা রাখেন, কোরআন শরীফটা রাখেন, কিচ্ছু লাগবে না। কারণ এই কোরআন শরীফ এটা সাধারণ কোনো কিতাব না। এই কিতাবটা আমরা যেমন পড়ি, আল্লাহ তেমন পড়ছেন। পৃথিবীর সব কিতাব কিতাবুল্লাহ, আর কোরআন এটা কিতাবুল্লাহ শুধু নয়, কালামুল্লাহ। এটা আল্লাহর কালাম, আল্লাহ নিজে পড়ছেন। সুবহানাল্লাহ বললেন না? জুয়ে পড়েন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, এই কোরআন থাকলে কি লাভ আপনারা বুঝবেন। দুশ্মন থেকে বাঁচবার একটা ঔষধের নাম কোরআন। দুশ্মন যত বড় দুশ্মন, আপনি মামলায় পড়ছেন, কোর্টে যাবেন, কোরআন শরীফ পড়ে 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 কোর্টে যান, কাজ হয়ে গেছে। আপনার দুশ্মন এখানে বেরছে, এখন ডাকাত বেরছে, আপনার মাইরে ফেলাই দিব, কোরআন শরীফ পড়েন, আল্লাহ আপনার বাঁচাই দিব। বিশ্বাস হয় না? কেমনে বিশ্বাস হবে আমি জানি না তো। বিশ্বাস তো সকালে একটা থেকে বিকাল আর একটা হয়ে যায়। শুনেন, দেখেন বিশ্বাসটা কেমন হওয়া দরকার। জানা ঘটনার দিকে নিয়ে যাচ্ছি, বাট ঘটনা বলবো না, শুধু কোরআনটাকে বুঝাবো, কোরআন থাকলে কি হয়। আমার বন্ধুগণ, আমার নবীকে ঘটনা বলবো না, ঘটনা অনেক লম্বা। আমার নবীকে মারার জন্য নবীজির চাচি এবং বিআইন উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী, আবুল আহাব, নবীজির 3 প্রকারের সম্পর্ক। আবুল আহাবের সঙ্গে নবীজির 3টা সম্পর্ক। 1 নম্বর সম্পর্ক আবুল আহাবের সঙ্গে, আবুল আহাব নবীজির চাচা কি। আর একটা সম্পর্ক আবুল আহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে। নবীজি তার 2টা মেয়ে রুকাইয়া এবং জয়নবকে বিয়ে দিয়েছিলেন, এই জন্য বিআই। 3 নাম্বার পরিচয়, আবুল আহাব এবং রাসূল দুজন ছিলেন বাল্য বন্ধু, একসাথে দুজন বড় হয়েছেন, চাচা ভাতিজা। এত সম্পর্ক থাকবার পর আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাজিল করলেন, সেটা ভিন্ন তাফসীর। আর তাকে ধ্বংস করবার জন্য যেই সূরা নাজিল করলেন লাহাবি, সূরার মধ্যখানে তার স্ত্রীর কথাও বললেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী উম্মে জামিলকে ধ্বংস করে দিলেন। এটাও ভিন্ন আলোচনা, ওদিকে যাব না। একদিন এই উম্মে জামিল আমার নবীজিকে মারবার জন্য কথাগুলো বুঝেন। হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়েছে। এমন সময় নবীজি সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে গেলেন। কাবা চত্বরে গিয়ে সিদ্দিকে আকবর বসে আছেন। আমার নবীজি সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আমার নবীজি সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। এমন সময় হযরত সিদ্দিকে আকবর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আসমানের সূর্যের দিকে তাকায়, আসমানের চন্দ্র এবং তারকাগুলাকে কল্পনা করে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন, কসম রব্বে পাকের জাতে, আসমানের চন্দ্র সূর্য তারকার চাইতে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর দেখা যায়। সিদ্দিক আকবর হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে বস্তা নিয়ে আসতেছে, নবীজিকে মেরে ফেলবে। নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা আপনাকে মারবার জন্য আসছে। আপনি বলেন না, একজন মহিলা যদি আপনাকে মারে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি সাইজ করি। আবার নবী বললেন, ও আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে বলে দিয়েছেন, বন্ধুরে, কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম, কোন শয়তান, কোন সন্ত্রাস আপনাকে মারবার জন্য যদি আসে, এই সময় আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, আমি আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে ওই জালেম থেকে তোমাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদার।
আমার বন্ধুগণ কাছাকাছি পৌঁছে গেল। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা আপনাকে মারবার জন্য এসেছে সে তো আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল, আপনি আমাকে কিছু বলেন, আমি আঘাত করি, মেরে ফেলি। নবীজি বললেন, না রে আবু বকর, দেখো তো কি হয়। কথা বলতে বলতে সিদ্দিক আকবর বসে আছেন, আমার নবী কোরআন তিলাওয়াত করতেছেন। সিদ্দিক আকবর আমার নবীকে দুইটা চোখ দিয়ে দেখেন, কান দিয়ে নবীজির তিলাওয়াত শোনেন। এমন সময় উম্মে জামিল সরাসরি নবীজির সিনা বরাবর সামনাসামনি দাঁড়াইয়া গেল। নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন মক্কায় খুঁজলাম, কোথাও পেলাম না, কোথায় গেল? সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমি দেখি আমার নবীজি আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, তাকে দেখি, তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখে না, আমারে দেখে, ব্যাপার কি? আল্লাহু আকবার বললেন না? আবু বকর বললেন, তোমার বাতিদা তুমি খুঁজে দেখো কই আছে। উম্মে জামিল খুঁজতে লাগলো, পুরো কাবা চত্বর খুঁজলো, কোথাও পেল না। আবার আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছে, আবু বকর বলো না তোমার বন্ধু কোথায়, পেলাম না যে, জানাইয়া দিও তাকে, যদি কোথাও পাই। এই যে পাথর নিয়ে ঘুরতেছে, যেখানে পাইবো ওখানে মেরে ফেলবো। আবু বকর মনে মনে বলতেছে, আহারে মহিলা, নবীজি তোর চোখের সামনে নিজেই দেখোস না, আবার মাইরা ফেলবে। সুবহানাল্লাহ বলেন। চিৎকার করে করে যখন চলে গেছে, কিছুক্ষণ পরে আবু বকর উঠলেন, আমার নবীকে জড়াইয়া ধরলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আপনার সামনে দাঁড়াইয়া আমাকে উম্মে জামিল দেখলো, আপনাকে দেখলো না, কারণ কি? জবাব দেন। এমন সময় নবীজি বললেন, আবু বকর শোনো, আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে, কোন কাফের, কোন জালেম আপনাকে মারবার জন্য যদি আসে, আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবান মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আপনার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেব। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, নবীজি সামনে বসা, নবীজির সামনে দাঁড়াইয়া একজনকে দেখে একজনকে দেখে না, করছেন কে? কথা বলেন না কেন? কিসের বিনিময়? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমরা কি কোরআন তেলাওয়াত করতে পারি? পারবো তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? শেষ যে কথা বলে শেষ করতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। কোরআন কেমনে বাঁচাইয়া দিতে পারে, মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূল পাক যেদিন হিজরত করে মদিনায় যাবেন, মদিনার ঘটনা বলবো না, হিজরতের ঘটনা বলবো না, শুধু কোরআন দেখেন। যেদিন আমার নবীজি হিজরত করে মদিনায় যাবেন, জিবরিল আমিন আমার নবীকে ঘুম থেকে উঠায় বলেন, উঠেন, ইয়াসরিবে যান, মদিনায় যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন, হিজরত শুরু করবেন। ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হবেন, মনে বড় খুশি। আল্লাহ বলছেন, ইয়াসরিবে চলে যাই, কাফেররা আর মারবে না। ঘর থেকে বের হয়ে যাবেন, হুজুর আমার নবীর কানে এসেছে, ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, ঘরের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে, হাতে নেজা নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী বের হলে মেরে ফেলবে। আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি কি বললেন বুঝলাম না। আপনি বললেন হিজরত করে মদিনায় যাব, আবার কাফিররা যে আমার ঘর চতুর্দিক বেষ্টন করছে, এটা কি দেখলেন না? আমি ঘর থেকে বের হলে তো মেরে ফেলবে, আমি কেমনে যাব? আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যাও, সাথে কোরআন নিয়ে যাও। আল্লাহু আকবার। বের হয়ে যাও, সাথে কোরআন তিলাওয়াত করে যাও। আমি আল্লাহ বললাম, বন্ধুরে তুমি আমার উপরে ভরসা করে কোরআন তিলাওয়াত করে বের হওয়ার দায়িত্ব তোমার, আর কাফের বেঈমানদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার নবীজি তৈরি হয়ে গেলেন, ঘর থেকে বের হবেন, দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, দরজা খুলবেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি বলছেন আমাকে বাঁচাবেন, আপনি বলছেন আমাকে হেফাজত করে মদিনায় পৌঁছাবেন, 100% সত্য, কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাচ্ছি না, কখন কি হয়ে যায় বুঝি না। আয় আল্লাহ, আপনি মানুষ সুলভ আচরণ আমার থেকে প্রকাশিত হচ্ছে, এই জন্য আপনাকে বলছি
আমাকে একটা প্রটেক্ট দেন, কিছু বাঁচবার জন্য প্রস্তুতি দেন। আল্লাহ বলেন, বন্ধু প্রস্তুতি যদি চাও, হাতের মধ্যে কিছু বালি নেও, পাথর নেও, কঙ্কর নেও, কিছু হাতের মধ্যে নেও, আর কোরআন থেকে তিলাওয়াত করে ফু দেও, ওগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দেও, তুমি বের হয়ে চলে যাইবা, কেউ তোমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আল্লাহ আপনি কি বললেন? কঙ্কর দিয়া কাফেরদের উপরে মারবো, আমার দেখবেন, এটা কোনো কথা হইল? কাফেররা আমার ঘরের চতুর্দিকে বেষ্টন করেছে, আর আমি যদি নিক্ষেপ করি দরজা খুলে হয়তো সামনের দিকে যাবে, যেদিকে মারবো ওদিকে যাবে। কাফেররা তো চতুর্দিকে আছে, যে কোনো দিক থেকে ওরা আমাকে আঘাত করতে পারে, মেরে ফেলতে পারে। আয় আল্লাহ তাআলা, শুধু একদিকে আমি মারবো, অন্যদিকে কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার কাজ হলো কঙ্কর গুলো একদিকে নিক্ষেপ করা, আর আমার দায়িত্ব হলো সবার চুকে চুকে পৌঁছাইয়া দেওয়া। নবীজি কোরআন তিলাওয়াত করলেন, কঙ্করের মধ্যে ফু দিলেন, দরজা খুললেন, সামনের দিকে মারলেন। কোন দিকে? সামনের দিকে কঙ্কর গুলা মারলেন, একদিকে মারলেন। তাকাইয়া দেখেন মারতে দেরি হয়েছে, পিছনের ডাইনে বামে যত দিকে কাফের আছে সবার চোখে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আগাই মুসু করলেন, মারলেন, সামনের দিকে গেল, পিছন দিকে ডাইনে বামে সবার চোখে। নবীজি তাকাইয়া দেখেন সবাই চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লেগেছে। চোখে যখন রগড়াতে লাগলো, নবীজি চলে গেলেন মদিনায়, কেউ পাইল না নবীজিকে খুঁজে। নবীজি মদিনায় পৌঁছে গেলেন। একদিন আল্লাহ পাক দীর্ঘদিন পরে নবীজিকে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে জবাব দেন, কেমনে আপনি ওই দিন মদিনায় গেলেন, কেউ আপনাকে পেল না? নবীজি বলেন, আল্লাহ আপনি জানেন কেমনে গেলাম। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরে শুনে, ওয়া রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে হাতের কঙ্কর গুলা সামনের দিকে নিক্ষেপ করেছো, ওরা তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝাতে চাইলাম, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা চলার পথে তাওহীদ যদি ঠিক রাখো, তাওহীদ পাক্কা তাওহীদ, 2 নম্বরের রিসালাত যদি ঠিক রাখো, কোরআন যদি সাথে রাখতে পারো, এই কোরআন নামক ম্যাগনেট, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন নামক ম্যাগনেট যদি তোমরা সাথে রাখতে পারো, কেউ তোমাদের কিছু করতে পারবে না। কাফেররা তোমাদেরকে মেরে ফেলবার কৌশল করবে। আলোচ্য আয়াতের শেষ শব্দে আল্লাহ বললেন, তাওহীদ রিসালাত কোরআন সাথে রেখে যদি চলো, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা তোমাদেরকে মেরে ফেলবার যত কৌশল করুক না কেন, সবগুলো কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। সুবহানাল্লাহ।